আপনার কাছে ৫ই আগস্ট বাক স্বাধীনতা ফিরে পাওয়া। আওয়ামী লীগের দায় থেকে কি আপনি একটু বেরিয়ে যেতে চাচ্ছেন কিনা? আমি তো জাসদ করি, আমি আওয়ামী লীগের দায় নিতে যাবো না। আমার জাসদ তো জোটের অংশ। ৫ই আগস্ট আপনি কিভাবে সংজ্ঞায়িত করবেন? 5ই আগস্টের অনুভূতি কিংবা অভিজ্ঞতা আপনার জন্য কি? এটা আমি যদি এক কথায় আপনাকে বলতে চাই, এটা হচ্ছে বাক স্বাধীনতা ফিরে পাওয়া। আমার পার্সোনালি মনে হইতেছে যে নাও আই ক্যান টক, আমি এখন কথা বলতে পারবো। আমাকে কেউ বাংলাদেশে একটা কেস দিয়ে দিবে, এই ধরনের হুমকি দিবে, বা আমার ভয় থাকবে না যে আমি কালকে বাংলাদেশে যেতে পারবো না। সো আই ওয়াজ ফিলিং দ্যাট। আমি মিষ্টিও বিতরণ করছি, বাইরের দোকান মানে ইয়া করছি। সো অনেকেই করছে আমার মতো, অ্যান্ড এটাই স্বাধীনতা পেয়েছি, বাক স্বাধীনতা। আপনার কাছে 5ই আগস্ট কি? 5ই আগস্ট বলতে 2024-এর 5ই আগস্ট, তাই না? ওটা জি। ইট ওয়াজ কমপ্লিটলি আনপ্রেডিক্টেবল একটা মানে সিচুয়েশন আমি বলবো। কারণ এর আগে বিএনপি ছিল বিরোধী দলের সবচেয়ে বৃহৎ বিরোধী দলের একটা বিরোধী দল ছিল। তারা শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে অগণিত মানে আন্দোলন করেছেন বা করেছেন, এবং সাথে জামাতে ইসলামের তারাও ছিলেন। ইয়েতে বহু আন্দোলন হয়েছে বা হয়েছে, সেগুলা ব্যর্থ হয়েছে বিভিন্নভাবে। তখন আসলো যখন এই অগাস্ট, সেটা আমরা দেখছি যে সবাই আজকে এটা দিনের আলোর মতো পরিষ্কার যে আন্দোলনটা শুরু হয়েছিল কোটা আন্দোলন থেকে। এরপরের যে কোটা আন্দোলন থেকে সেটা যখন মূল এই মুডটা সম্পর্কে বাংলাদেশের জনগণের কোনো আইডিয়া ছিল, যদি বলে কেউ আমরা আইডিয়া ছিল, এটা ভুল হবে, কারণ কারো কোনো আইডিয়া ছিল না। এবং এটার যে তীব্রতাটা ছিল, অর্গানাইজিং ইয়েটা মানে ফোর্সটা ছিল, এইটা কারো কোনো ধারণার মধ্যেই ছিল না। তো সেইখানেই আমরা একটু থমকে গেলাম, যেটা একটু ভাই জাতীয় পার্টির ভাই যে কথাটা বলছেন, যে শেখ হাসিনা সরকারের বেশ কয়েকটা বিষয়ে, বিশেষ করে ওই যে নির্বাচনের ব্যাপারে 14-এর পর থেকে কিন্তু আমরাও জাসদ যারা আছে, আরেকটু কথা আছে, আপনি বলছিলেন যে ওনারা সরকারের ইয়েতে সঙ্গে ছিলেন, এরকম একটা কিছু। হ্যাঁ, আমরা ছিলাম জোটের অর্থটা কিন্তু আলাদা। আমরা এটা অন্যভাবে এক্সপ্লেন করি বা ডিফাইন করি। জোটটা কখনো আমরা বলতে পারবো না যে রাষ্ট্র ক্ষমতার অংশীদারিত্ব। এটা রাজনৈতিক অংশীদারিত্ব। আপনাদের ক্ষেত্রে জাতীয় পার্টি থেকে আপনাদের দায় সম্ভবত আরেকটু বেশি, কারণ দায়ের কথা পরে দায়ের কথাটা পরে আসছে। আমার কথা হচ্ছে যে দায়িত্ব, আমি বলছি জোটের কথা বলছি, যে জোটটা হইলে গিয়া পলিটিক্যাল কন্ট্রাক্ট, জি, নট দ্য কন্ট্রাক্ট অফ গভর্নেন্স। নো, মানে রাষ্ট্র ক্ষমতার বা সরকারের সঙ্গে না, এটা সরকারের সঙ্গে কোনো না। জোটটা হইল গিয়ে এই দেশে তো হয়েছিল না, এই দেশে তো হয়েছিল জাতীয় পার্টি সরকারে ছিল, আপনারাও সরকারে ছিলেন। সরকার ছিল মানে কি, আপনারা সরকারের মন্ত্রী হয়েছেন, যে মন্ত্রী ওয়াজ নট দ্য কন্ডিশন অফ অ্যালায়েন্স। সরকারের অংশ ছিলেন না, এটা সরকার অংশ বলে না, এটা ব্যক্তি। এবং শেখ হাসিনার পছন্দ হয়েছে কাউরে মন্ত্রী বানানোর জন্য মন্ত্রী হয়েছেন, এটার দল এই দায় নিবে না, কখনো নিতে পারে না। দলের প্রেসিডেন্ট নেবেন, প্রেসিডেন্ট বলতে যে ব্যক্তি যাবেই মন্ত্রীতে, ওনার ব্যক্তিগত। আপনারা তো বিরোধিতাও করেননি। কেন বিরোধিতা করিনি? আমরা কংগ্রেচুলেশনও জানাই নাই, সত্য কথা যে আমি জানাই নাই। দল হিসাবে তো আপনারা, দল হিসেবে আমার আপনারা তো এই অনুরোধ করেননি যে আপনারা জোটের অংশ, সুতরাং সরকারের অংশ না হলেও চলবে দেন, এরকম কোনো প্রত্যাশা বা কোনো আবেদন বা কোনো দলের আমরা কখনো করি না, এবং কোনো দলেও করে নাই, এই জাতীয় পার্টিও করে নাই। কারণ এটা হলো গিয়ে বড় দলের নেত্রীর দায় থেকে কি আপনি একটু বেরিয়ে যেতে চাচ্ছেন কিনা? আমি বলি আওয়ামী লীগের দায় আমার নিবে কেন? আমি তো জাসদ করি, আমি আওয়ামী লীগের দায় নিতে যাবো কেন? আমার জাসদ তো জোটের অংশ, কিন্তু জোট তো সরকার নয়, জোট সরকার না। এখন এটা বলতে হবে যে 2001 থেকে 2005 পর্যন্ত 6 পর্যন্ত যে জোট সরকার ছিল, 4 দলীয় জোট সরকার ছিল, এই জোট সরকারের অংশীদার 14 দলীয়, আমি বিএনপির কথা বলছি। 2001 থেকে 2006 পর্যন্ত যখন 4 দলীয় জোট সরকার ছিল, এই জোটের অংশীদার হিসেবে অনেক কিছুর দায় জামাতে ইসলামীকে দেয়া হয়, কিংবা আবার অনেক কিছুর দায় বিএনপিকে দেয়া হয়, যেহেতু তারা জোট সরকারে ছিল। একই সাথে আপনারা ছিলেন মহাজোট সরকারের অংশ, কারণ তারা জোটে ছিল, তারা তো জোটে ছিল, তাকে আমি দিব কেন? ঠিক আছে, নতুন বন্দোবস্তের সাথে নতুন সংজ্ঞাও যদি হয়, এটা অনেকেই নতুন সংজ্ঞা না। অ্যালায়েন্স, ডেফিনিশন অফ অ্যালায়েন্স যেটা এই দেশে হয়েছিল, কনজারভেটিভ পার্টি এবং আপনারা দেখছেন
মন্ত্রী যদিও তাও নেওয়া হয়েছিল, কিন্তু সেইখানে কিন্তু মন্ত্রিত্বের এখানে পার্টির ইয়েতে যায় নাই, বর্তায় নাই, এটাই নিয়ম।